মমতা ছি দিদিমণিও ভুল, ছাত্রও ভুল। তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগে চিঠি পাঠালেন এবং সেখানে যা বানান ভুল, ক্লাস 2 এর খুদে শিক্ষার্থী সেও সম্ভবত এমন বানান লেখে না। দিদির হাতে স্পোর্টস গেছে মানে অন্ধকার। রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে শোকজ করেছে। এই রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা কেস থেকে বাঁচিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন শতদ্রু চুনোপুটি। এই তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতার কথা বলে, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ নেতা তিনি যা চিঠি লিখলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগে চিঠি পাঠালেন এবং সেখানে যা বানান ভুল, ক্লাস 2 এর খুদে শিক্ষার্থী সেও সম্ভবত এমন বানান লেখে না। আমি এইটা বুঝতে পারছি না, ক্রীড়া মন্ত্রীটা কি নতুন কোনো দপ্তর চালু হলো? হ্যাঁ, এ রাজ্যের আমলে অনেক কিছু নতুন নতুন শুরু হয়, ফলে ক্রীড়া কি দপ্তর আমার জানা নেই, তবে ক্রীড়া বলে একটি দপ্তর আছে যার মন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস, এবং সেই অরূপ বিশ্বাস এই মন্ত্রিত্বের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে, এবং শুভেন্দু অধিকারী সেই চিঠির একটা অংশকে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং কতগুলো বানান ভুল রয়েছে সেটাকে তিনি উল্লেখ করছেন। যাই হোক, সেটা একবার শুনে নেব, দেখে নেব, শুভেন্দু অধিকারীর বক্তব্যও শুনে নেব, তারপর মধ্য আলোচনাতে আসছি। বানান যা দেখলেন, বাংলা বাঙালি ইস্যু নিয়ে তো কথা বলেন অরূপ না বিশ্বাস। না, দিদিমণিও ভুল, ছাত্রও ভুল। দিদিমণি ইংরেজিতে লিখেছে সেটাও ভুল, হ্যাঁ। আর ছাত্রের বাংলা তো ভয়ঙ্কর। ক্রীড়া যে ক্রিয়া হয়ে গেল কবে আমি জানতে পারলাম না। মানে ভয়ঙ্কর। এরা আবার রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে সবগুলো নামের মূর্খ, একদম গোমূর্খ, মূর্খ, গোমূর্খ। তার দিদিমণিও মূর্খ, তার ছাত্রও মূর্খ। মেসি কলকাতা যে পোস্ট করেছে নিজে, সেখান থেকে কলকাতা বাদ বাকি সব জায়গা আছে। ছি মমতা ছি। ছাত্রের বাংলা তো ভয়ঙ্কর। ক্রীড়া যে ক্রিয়া হয়ে গেল কবে আমি জানতে পারলাম না। মানে ভয়ঙ্কর। এরা আবার রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে সবগুলো মূর্খ, একদম গোমূর্খ, দ্রুত চুনাপুটি, দ্রুত চুনাপুটি, দ্রুত চুনাপুটি। আমরা শুনলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং বানান ভুল নিয়ে তার প্রতিক্রিয়া। তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সল্টলেক স্টেডিয়ামের 4 নম্বর গেটে। ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে মেসিকে দেখতে না পাওয়ার জন্য মানুষের ক্ষোভ কতটা ছিল, এবং এতই অপদার্থ প্রশাসন এই মুহূর্তে হয়ে গেছে এ রাজ্যে। বিরোধীরা বলছেন যে সেদিনকারের ঘটনার পর এই স্টেডিয়ামের যেই গেটগুলো রয়েছে সেগুলো সামান্যতম যে ভ্যান্ডালিজমের ছবিগুলোর পরিবর্তন ঘটানো হলো না। আমি এখনো দেখতে পাচ্ছি যে গেটগুলো ছিল সেই গেটগুলো আপাতত ভাঙচুর অবস্থাতে পড়ে রয়েছে, ভেতরে চেয়ার রয়েছে কতগুলো, সেই ছবিটা আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। আর খুব ইন্টারেস্টিং, এখানে একটা বিরাট বড় একটা কংক্রিটের চাই, আমি জানি না এটা দিয়ে কি করার চেষ্টা করা হয়েছে, তবে বিরাট ভারী, এটাকেও তুলে এনে এখানে রাখা হয়েছে। আর এটা হচ্ছে মেসি সেদিনের প্রোগ্রামের যাবতীয় যা সমস্ত ছবিগুলো ছিল বা গেটগুলো ছিল সেগুলোকে বিস্তরভাবে ভাঙচুর করা হয়েছে, সুন্দরভাবে নিখুঁতভাবে ভাঙচুর করা হয়েছে, কারণ এখানে রডগুলো পড়ে রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা দেখুন, 4 নম্বর গেটের ঠিক উল্টো দিকে এটা হচ্ছে বিধাননগর পুলিশের গার্ডরেল, সেই গার্ডরেলের কন্ডিশনটাও একদম খারাপ অবস্থায় পড়ে, ফলে এই যে মাঠের অবস্থা, এইটাকে সামান্যতম এই 4-5 দিনের মধ্যেও শুধরে নেওয়ার মতো কোনো রকম মানসিকতা এ রাজ্যে প্রশাসনের, এখানকার বিধাননগর পুরসভার কারোর তরফে দেখা গেল না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এবার জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন এবং সে পদত্যাগ পত্র গৃহীত হয়েছে অরূপ বিশ্বাসের। মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত তিনি দায়িত্বভার গ্রহণ করছেন এই স্পোর্টস মিনিস্টার পদে, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যারা খেলার সঙ্গে যুক্ত যে সমস্ত বিধায়করা, যার মধ্যে অশোক দিন্ডা একজন রয়েছেন ময়নার বিধায়ক, তিনি একটু আশঙ্কা প্রকাশ করছেন। তিনি বলছেন এবার খেলাটা পুরোপুরি অন্ধকারের দিকে চলে যাবে। এমনিও তো একটা তিমিরে অবস্থান করছিল, আবার সেই তিমিরেই অবস্থান করবে এই স্পোর্টস দপ্তরটা, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পোর্টসের দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, মদন মিত্রের কাছে হয়তো পাওয়ার যাবে, কিন্তু আপাতত তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পাওয়ার রয়েছে, সেই কারণের জন্য এটা চলে যাবে হচ্ছে একটা অন্ধকারে স্পোর্টস দপ্তরটা। অশোক দিনদাস সামান্যতম কিঞ্চিত একটা অংশ বাইটের, সেটা আপনাদের শোনাবো, তারপর পরবর্তী আলোচনায় আসবো। এরা যে স্পোর্টসের ভবিষ্যৎ কি তাহলে? অন্ধকার। দিদির হাতে স্পোর্টস গেছে মানে অন্ধকার।
আর এমনি অন্ধকারে ছিল, আরো ভেতরে চলে যাবে, আরো ভেতরে চলে যাবে। দেড় মাস বাকি আছে, 1.5 থেকে 2 মাস, এরপরে ইলেকশন ঘোষণা হয়ে যাবে, তখন তো শেষ, টার্ম শেষ। তো কি লাভ আমাকে বল। আমি তো আপনাকে একটা তথ্য দিলাম যে প্রত্যেক বছর 800 কোটি টাকা করে কোথায় যায় স্পোর্টসের খাতাতে। একবার প্রশ্ন করুন এই শাসক দলকে, একবার জিজ্ঞেস করুন যে এত 100 কোটি টাকা যদি 14 বছর ইন্টু দিয়ে করেন কত গিয়ে দাঁড়ায়। আপনিও ভালো মতো ম্যাথ জানেন, সেটা হিসাব করলে বোঝা যাবে টাকাগুলো গেল কোথায়। শুনলেন কি বললেন অশোক দিন্দা। এইবার আসবো রাজীব কুমারের কথা। হ্যাঁ, রাজীব কুমারকে শাস্তি পেতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে শোকজ করেছেন। ফলে এই রাজীব কুমারের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধছে নতুন করে। এই ক্ষোভের জেরে কি রাজীব কুমার আগামী দিনগুলোতে তিনি কি অন্য কিছু ভাবছেন, বিকল্প ভাবছেন, তিনি কি পদত্যাগ করবেন? এই রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা কেস থেকে বাঁচিয়েছেন। এই রাজীব কুমার কুণাল ঘোষকে বাঁচিয়েছেন। এই রাজীব কুমারের জন্য যখন তার বাড়ি সেন্ট্রাল এজেন্সি গিয়ে পৌঁছায়, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলাতে ধর্ণা মঞ্চে বসে পড়লেন এই রাজীব কুমারের জন্য। আর আজকে সেই রাজীব কুমারকে এই সামগ্রিক ঘটনার জন্য তাকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শাস্তি দিচ্ছেন, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে রাজীব কুমার কি কোনো বিকল্প পথ দেখছেন? তিনি কি পদত্যাগ করবেন? হ্যাঁ, বিরোধীদের অনেকের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমার দ্বারা উপকৃত হয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিপদে পড়ছেন তখন রাজীব কুমারকেও তোয়াক্কা করতে বা কেয়ার করতে বা তার কথা ভাবতে কোন রকম আগ্রহ প্রকাশ করছেন না। এই রাজীব কুমার, বিরোধীদের বক্তব্য, এই রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জানপ্রাণ লড়িয়ে দিয়েছিলেন। এই যে সন্দেশখালীর ঘটনা ঘটলো, সেখানে রাজীব কুমারের বিরাট বড় ভূমিকা ছিল। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিকভাবে সঠিক লাইনে আনা যায় সেটার চেষ্টা তিনি করছিলেন। তদন্ত প্রক্রিয়া, শাহজাহানকে গ্রেপ্তার ইত্যাদি বিষয় নিয়ে রাজীব কুমারের বিরাট বড় ভূমিকা ছিল। কিন্তু এটা নিয়ে আজকে যা রাজীব কুমারের সাথে ঘটলো, আইপিএস মহল বা আইএস মহলের একাংশের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার ঘটেছে। যে আমলাদের, যে পুলিশ অফিসারদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন, তিনি যখন প্রবলেমে পড়েন তখন রাজীব কুমার সহ আমলা বা মন্ত্রী হোক বা আইপিএস অফিসার হোক, তাদেরকে গাড্ডায় ফেলতে দুবার পিছপা হন না। রাজীব কুমার হচ্ছে তারই একদম জলজ্যান্ত উদাহরণ। আজকে আমি সল্টলেক স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি। আমি সল্টলেক স্টেডিয়ামের অবস্থা যা দেখতে পাচ্ছি, আমি বুঝে উঠতে পারছি না যে কেন এগুলো পরিষ্কার হলো না। এগুলো তো আরো যেই বার্তাটা, স্ট্রং বার্তা, যে সেদিনকারের যে মানুষের ক্ষোভ, সেটাকে আজকে এগুলো না সরানোর জেরে আরো ব্যাপারটা আরো স্ট্রং হচ্ছে। আজকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন। বিধাননগর কমিশনারেটের যেই অফিস, তার সামনে দাঁড়িয়ে বললেন শতদ্রু চুনোপুটি, শতদ্রুর গ্রেপ্তারিটা চুনোপুটি। আসল তো অনেকে রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এর পাশাপাশি পদত্যাগও করতে হবে মন্ত্রিত্বের পদ থেকে, কারণ সুজিত বসু সেদিন ছিলেন, এই সুজিত বসুর একটু হাত ছিল। এর পাশাপাশি কালীঘাটের একাধিক ব্যক্তিত্বরা, যেমন আকাশ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিভিন্ন ব্যক্তিত্বরা, তারাই সল্টলেক স্টেডিয়ামের ভিতরে মেসির পাশে ছিল। হ্যাঁ, দোষ দেওয়া হচ্ছে অশোক দিন্দাকে, কিন্তু অশোক দিন্দার ছবিটা আপনারা যদি চাক্ষুষ করেন ফেসবুকে, দেখবেন একটা নির্দিষ্ট ব্যারিকেড করে অশোক দিন্দা, সৌরভ গাঙ্গুলি তাদেরকে রেখে দেওয়া হয়েছিল। এবং অশোক দিন্দা এভাবে মোবাইলে ছবিটা করতে করতে সেলফি মোড করে নিজের মুখটা দেখিয়ে নেয়। ফলে সংশ্লিষ্ট মেসির থেকে অশোক দিন্দার যে দূরত্বটা ছিল সেটা কার্যত স্পষ্ট। ফলে অশোক দিন্দাকে সামনে এনে তাকে বিজেপির হিসাবে তুলে ধরা এবং সেইভাবে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে ভ্যান্ডালিজম হচ্ছে সেটাকে বিজেপিকে দায়ী করার এই যে চক্রান্ত, এআই দিয়ে চক্রান্ত, সেটা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে। কিন্তু এর পাশাপাশি শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা আজকে যা যা প্রসঙ্গ উত্থাপন করলেন, যা যা কথা বললেন, তাতে একটা বিষয় স্পষ্ট, শতদ্রুর পাশাপাশি আরো যারা যারা জড়িত তাদেরকে শাস্তি পেতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। এখন দেখার বিষয় এই মেসি কাণ্ড কলকাতায় দাঁড়িয়ে কোন জায়গায় যায় বা কি রূপ নেয়। মেসি কি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় ঘন্টা বাজালেন? আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের কোনো মন্তব্য যদি কিছু থাকে, কিছু কমেন্ট থাকে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে, স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।